বন্ধুরা, তোমাদের বা আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে ভারত কিভাবে সিকিমকে খেয়ে ফেলল। খুব সংক্ষেপে বলবো যে সিকিম কিন্তু একটা ল্যান্ডলক কান্ট্রি এবং বেশ ভালো ছিল। তো ভারতের সেটা ঠিক সহ্য হচ্ছিল না। ভারতের নজর পড়েছিল যে তারা সিকিমকে খেয়ে ফেলবে। যেমন করে তারা 1947-এর পর তারা খেয়েছে হায়দ্রাবাদকে, খেয়েছে কাশ্মীরের একটা অংশ, তারা খেয়েছে গোয়া, তারা আরও বেশ কয়েকটি স্বাধীন রাষ্ট্র যারা ছিল তাদেরকে খেয়ে ফেলেছে। এখন 75-এ সিকিমকে তারা কিভাবে খেলো? তারা সিকিমের একটা পলিটিক্যাল পার্টিকে এত পরিমাণ অর্থ ঘুষ দিয়েছে যে ওই টাকা দিয়ে জনগণকে কিনে ফেলেছিল। সেই পার্টিটা ক্ষমতায় যখন এসছে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, তারা তখন পার্লামেন্টে একটা খুব সহজে আইন প্রণয়ন করে তারা ভারতের সাথে একীভূত হয়ে গেল, বিকজ ওই পুরো পার্লামেন্টটা ছিল ভারতের। এখন ওখান থেকে যদি আমরা ন্যারেশনটা কেটে নিয়ে এখানে নিয়ে আসি আওয়ামী লীগের আমলে, এই যে গেল সবাই বলে 15 বছর, আমি বলি 18 বছর, যাই হোক গেল এই 15.5 বছর আওয়ামী লীগ যেভাবে কাটিয়েছে এবং দেশ চালিয়েছে, বিশেষ করে গেল 10 বছর, তো এতে ওরা নিরঙ্কুশভাবে 2/3 মেজরিটি নিয়ে, তারও চেয়েও বেশি মেজরিটি নিয়ে কিন্তু তারা পার্লামেন্ট চালিয়েছে। এর মধ্যে আমরা জানি ভারতের সাথে অনেকগুলো চুক্তি তাদের হয়েছে। কী চুক্তি হয়েছে সেটা আমরা জানি না, এবং ওই চুক্তির ফলশ্রুতি হিসেবেই বাংলাদেশের বুক চিরে, মানে আমাদের উঠানের ভিতর দিয়ে মানুষের যাতায়াতের একটা পথ করা হয়েছে। বাংলাদেশটাকে যদি আমাদের ঘরবাড়ি, গ্রামের বাড়ি মনে করি, বাড়িঘর মনে করি, তাহলে আমাদেরই উঠান দিয়ে ভারতের আসা যাওয়ার পথ করা হয়েছে বেশ কিছু জায়গায়। আর যা যা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে সবগুলোতে ভারতীয়রা আছে। ভারতীয় র এবং ভারতীয় ইন্টেলিজেন্সের আদার সেক্টরসের যে সমস্ত লোক, সবাই মিলে বাংলাদেশটাকে কন্ট্রোল করে রেখেছিল। এখন আমার দৃষ্টিতে হচ্ছে এরকম যে হাসিনা সরকার দেশটাকে ভারতের কাছে সম্পূর্ণ তুলেই দিয়েছিল, আমার যেটা বিশ্বাস। এবং সেই জন্যই এই চিন্ময় না কি একটা রেপিস্ট, একটা ভণ্ড লোককে দেশদ্রোহিতার কারণে তাকে অ্যারেস্ট করাতে ভারত এত খেপেছে। কারণ ভারতের নিঃসন্দেহে বেরিয়ে আসবে সে ভারতের অনেক উচ্চ পর্যায়ের রয়ের কোনো এজেন্ট হবে। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো, তারা কিন্তু গোপনে গোপনে সবাই জানে হাসিনার সাথে তাদের কী চুক্তি হয়েছে, এবং সেজন্যই দুটো দৃষ্টিভঙ্গি একদম ভিন্ন। আপনি যদি 9কে একদিক থেকে দেখেন আপনার কাছে মনে হবে 6, আবার 6কে যদি আরেক দিক থেকে দেখেন আপনার কাছে মনে হবে 9। তাহলে এখানে 6-9-এর খেলা হচ্ছে। মানে এন্টায়ার ভারত মনে করছে যে বাংলাদেশ তাদের একটা রাজ্য, কিন্তু এটাকে অফিসিয়ালি তারা রাজ্য হিসেবে ঘোষণা করে নাই। কারণ রাজ্য হিসেবে ঘোষণা করলে এর দায়িত্বও তাদেরকে নিতে হবে। সেই জন্য দায়িত্ব না নিয়ে এই 20 কোটি মানুষের একটা বাজার যদি পাওয়া যায়, এখান থেকে যদি বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর নিয়ে যাওয়া যায়, তাহলে এত সরাসরি এখানে এটা রক্ষার জন্য তাদের অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। সেই জন্য ভারতীয়রা মনে করছে যে বাংলাদেশ একটা তাদের অঙ্গরাজ্য, আর আমরা মনে করছি যেটা ন্যায়সঙ্গত, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এটাই তারা ভারত মেনে নিতে পারছে না, এবং দেশ স্বাধীন হবার পর থেকেই তারা মেনে নিতে পারে নাই। বিভিন্ন কাজে কর্মে ক্রিয়া প্রতিক্রিয়ায় দেখা গেছে যে ভারত আমাদেরকে পদদলিত করে রাখতে চায়, এবং আমরা তাদের একটা অন্যান্য 29টা রাজ্যের মতো একটি রাজ্য, সেটি তারা মনে করে। তো আমার মনে হয় এই ধারণা তাদেরকে ভেঙে দিতে হবে, এবং তারা যা কর্মকাণ্ড করে যাচ্ছে সেই সমস্ত কর্মকাণ্ডের একটা দাঁত ভাঙা জবাব দিতে হবে। পুরো জাতিকে একসাথে হতে হবে
এখানে এখন আর কোনো পলিটিক্যাল বিভাজন আমরা চাচ্ছি না। পুরো জাতি একসাথে হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ভারতকে এমন একটা সমীচীন শিক্ষা দিতে হবে যে ও জীবনের জন্য যেন বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকায়, যেমন পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাতে কোনো সাহসই পায় না। পাকিস্তানের দিকে সামান্যতম আঙ্গুল দিয়ে তুলে কথা বলবে সেই সাহসটাও পায় না। আমাদের বাংলাদেশি যারা আছি আমরা, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের বিকল্প ট্রেড অনায়াসে কিন্তু আমরা পাকিস্তান, চায়নার সাথে করে ফেলতে পারি। পাশে আছে থাইল্যান্ড, তাদের সাথে করতে পারি, মালয়েশিয়ার সাথে করতে পারি, যারা একেবারেই আমাদের আশেপাশে। এই বিকল্প ট্রেড করলে কিন্তু আমাদের কাঁচা বাজারে যা কিছু রিকোয়ারমেন্টস আমরা সব সেখান থেকে আনতে পারি। আর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বন্ধু কিন্তু অনেক, এবং সুপার পাওয়ার হিসেবে চায়না আছে, অলমোস্ট সুপার পাওয়ার পাকিস্তান, তারাও আছে, আমরা আছি। অনেক বড় ক্ষমতাধর একটা রাষ্ট্র, এটাকে ইগনোর করার মতো কোনো উপায় নেই। সুতরাং ভারত কোনো কালেই, কশ্চিনকালেও বাংলাদেশের বুকে টোকা দিতে সাহস পাবে না। আর যদি দেয় তাহলে ভারত তার সমীচীন জবাব পেয়ে যাবে। এটা 1948-এর হায়দ্রাবাদ দখল করা নয়, 1975-এ সিকিম দখল করা নয়, 1948-এর গোয়া দখল করা নয়। এটা 2024 সাল, 25 সাল শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ একটা 20 কোটি মানুষের দেশ, অসম্ভব শক্তিশালী একটা দেশ। সুতরাং আমাদের দিকে যেন ভারত কুনজরে না তাকায়, আমাদের বিহেভিয়ার ঠিক তেমন হতে হবে। তারা আমাদের সম্মান করলে আমরা তাদের সম্মান করব, তারা আমাদের অসম্মান করলে আমরা ওদেরকে অসম্মানিত করব। ওদের দেশে করব, বিদেশে করব, সর্বত্র করব। তা যতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।